আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের কিছু সৌন্দর্য দেখাবো আপনাদেরকে। আপনারাও আমাদের সাথে উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বরিশাল বিভাগের একটা জেলা, এর নাম ভোলা জেলা। এখন আমরা আছি ভোলা জেলার চরপেশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড পূর্ব বাসাঞ্চরে। এখন আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করব গ্রামের কিছু সৌন্দর্য এবং কৃষিক্ষেতের ধান। এই গ্রীষ্মকালীন মৌসুমে গ্রামে উঠানো হয় ধান। এই ধানে হাসি ফোটে কৃষকের। ফসল ভালো হওয়ায় এ খুশি ফুটে ওঠে তাদের মুখে। আবার কিছু কৃষকের মুখে আসে কান্নার জোয়ার। ফসল ভালো না হওয়ায় তাদের লাগে খারাপ। এরকম করে চলে গ্রাম, কেউ হাসে কেউ কাঁদে, কিন্তু দিনগুলো সবারই ভালো যায়। কেনই বা ভালো যাবে না? এরকম সৌন্দর্য উপভোগ করে, এরকম সৌন্দর্যের ভিতরে থাকে, তাদেরকে অবশ্যই ভালো লাগার কথা। আমি নিজেও এই গ্রামের একটি ছেলে। আমিও তাদের সাথে হাসি কাঁদি, খেলাধুলা ছোটবেলা থেকেই খুব আনন্দে ছিলাম এই গ্রামে। এখনো ইনশাআল্লাহ সারা জীবন এই গ্রামে থাকার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমার ইচ্ছাটা পূরণ করে। আমাদের ভিডিওর মাঝখানে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে আমাদের ভিডিওর সেই হান্নান কাকা বা ভয়ের হান্নান। উনি আসলে এই মানুষটা খুবই ভালো, এই গ্রামের মানুষগুলোই ভালো, কিন্তু তার তুলনায় উনি একটু বেশি ভালো। ওনার মনটা সবসময় খোলা সবার জন্য, ওনার মনটা থাকে সবসময় ফুরফুরা। কিন্তু উনি আসলে খুব নিম্নবিত্ত একজন ফ্যামিলির ছেলে। ওনার করতে হয় রোজগার। আসলে গ্রামে সবারই মোটামুটি রোজগারের পিছনে ছুটতে হয়। শহরের মানুষের মতো বিলাসিতা জীবন তাদের এত নেই। তারা করতে হয় কাজ, সব কিছু নিয়েই গ্রামের মানুষকে বাঁচতে হয়। এই যে হান্নান কাকা, মানুষটা আসলে অনেক ভালো। হয়তো ভিডিওতে বিভিন্ন রকমের দেখতে পান, কিন্তু উনি আসলে একজন সহজ সরল একজন মানুষ, সবার সাথে ফ্রি। এই যে এখানে একটা বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, সে এখানে এসে তাদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে এবং তাদের সাথে উপভোগটা ভাগাভাগি করে নিচ্ছে আর কি, শেয়ার করে নিচ্ছে। এই যে এই ছেলেটা ঘুরে ওড়াচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ারই কথা, গ্রামের ছেলে সহজ সরল। ক্যামেরা দেখলে ওরা আসলে একটু দূরে দূরে থাকে, ওদের কেমন মনে হয় ভয় পায় বা লজ্জা পায়। হান্নান কাকা কি করলো, ওই ছেলেটা মানে ঘুড়িটা নামাতে পারছে না, মনে হয় খুব কষ্ট হয়, সেজন্য হান্নান কাকু কি করলো, এই ঘুড়িটারে আনছে এবং খুব খুশিতে, এই যে মানে মনে হয় সে খুবই আনন্দে আছে এবং খুব মজা করছে। উনি কিন্তু সব সময় আমাদের সাথে এরকম মজা করেন। এই মজাই হয়তো তার সারা জীবন থাকতে চাই। আল্লাহ যেন তার এরকম হাসিটাই সব সময় রাখে। তিনি হাজার কষ্টের ভিতরেও কিন্তু হাসেন। জানি না হাসিটা সারা জীবন থাকে কিনা, আশা করি থাকবে। উনি মানে সবসময় চেষ্টা করে থাকার, আর আমরা সবাই জানি যে চেষ্টা করলে সবই হয়। উনি চেষ্টা করে, উনি থাকবে। এখন যে গ্রামের সৌন্দর্য, যে সব কিছু নিয়েই আমরা সবাই বেঁচে আছি। এই গ্রামের কৃষি, এই গ্রামের মাছ, তারপরে এই গ্রামের মৎস্য, মানে মৎস্যের যে খামারগুলা ওইগুলা, তারপরে জেলে, তারপরে আছে কামার, তারপরে অনেক বহুত কিছু আছে আমাদের এই গ্রামে। কেউ আছে ধনী, কেউ গরিব, কেউ দিনকার রোজগার করে দিনের রোজগার দিনই খায়, আবার কেউ আছে কোটি টাকা জমিয়ে রেখে কিছু খায় না বা কিপটামি করে। আসলে কিপটামিটা না করে সবার সাথে ভাগাভাগ করে খাওয়াটাই আমার মনে হয় ভালো। কিছু গরিব আছে না খেয়ে থাকে, আবার কেউ আছে থাকা শর্তেও না খেয়ে থাকে। আপনাদের উদ্দেশ্যে কিছু বলি, সবার সাথে ভাগাভাগ করে নেবেন।
হয়তো আপনার এই ভাগটা দেওয়াতে তার অনেক খুশি হলো, আর আল্লাহ আপনাকে এই উচিলেই হয়তো জান্নাতবাসী করতে পারে। আমরা সবাই সবার প্রতি সহানুভূতিশীল হতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এরকম ভালোবাসায় থাকলে সবাই থাকবে আনন্দে। কেউ গরিব তার নিজের কখনো মনে হবে না। গরিব মনে হলে তার হয়তো খুব একটা কষ্ট পায়। আমার মনে হয় যদি আপনি আপনার কষ্টটা, আপনার আনন্দটা তাদের সাথে ভাগ করে নেন, হয়তো তার মুখে ফুটবে হাসি, আল্লাহ হবে আপনার প্রতি খুশি। এই খুশি হয়তো আপনার জীবনে হয়তো ভালো কিছু আনবে। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে আপনার খুশিটা সবার সাথে শেয়ার করেন, বিশেষ করে গরিবদের সাথে শেয়ার করেন, আপনার কষ্টটা গরিবদের সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার কষ্ট কোনোদিন মনে হবে না। আপনার কষ্ট থাকলে কষ্ট মনে হবে না, আনন্দটা আরও দিন দিন মন চাইবে তাদের সাথেই থাকি, তাদের সাথে শেয়ার করি সব কিছু, এরকম আর কি। আপনি কখনো অহংকার দেখাবেন না, আপনার অহংকার হয়তো আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আসলে আমি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারি সব সময়, আপনারা পারেন না, তাই একটু ভিডিওটা করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং আমার কথাগুলো ভালো লাগে, ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবার হয়তো শেয়ারের কারণে আমার এই ভিডিওটা সবার কাছে যাবে, সবাই দেখবে এবং আমার এই কথাগুলো সবাই শুনবে। হয়তো আমার কথার মাধ্যমেই সবার হেদায়েত হতে পারে। এই কথার মাধ্যমে সবার হেদায়েত হতে পারে। আর আমরা আজকে থেকে কথা দিলাম, দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আমরা গরিবদের সাথে ভাগ করে নিব। আমাদের ভাগাভাগিটা যদি হয়, আমার মনে হয় না কেউ কোনোদিন কষ্টে থাকবে, কারো মনে কোনোদিন কষ্ট আসবে, আমার মনে হয় না। হয়তো এই ভাগাভাগিটা তাদের মুখে হাসি আসবে, আপনার মুখে হাসি আসবে, এরকম আর কি। সব কিছু ভাগাভাগি করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ভিডিওটা যদি সাপোর্ট পাই, আগামীতে গ্রামের আরও ভালো কিছু নিয়ে আসবো। এই বলে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।